ভিটা মাটি বিক্রি করে প্রবাসে গিয়ে নির্যাতিত ফুরকান। মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের বুধপাশা হারিটিলা গ্রামের বাসিন্দা ফুরকান আলী গত 25শে এপ্রিল নিজের বসতভিটা বিক্রি করে প্রবাস যাত্রায় পা রাখেন। জানা যায়, ফুরকান আলী ঋণ করে কর্মধা ইউনিয়নের টাট্টিউলি গ্রামের তাহির আলীর ছেলে আনছর আলীর মাধ্যমে কাতারের ভিসা নিয়ে সুন্দর জীবনের আশায় প্রবাসে পাড়ি জমান। তখন সেখান থেকে আনছর আলী তাকে সৌদি আরব পাঠান। কিন্তু প্রতারকের প্রতারণায় আজ তিনি বিদেশের মাটিতে ঘরবন্দি। পরিবার সূত্রে জানা যায়, ফুরকান আলীর প্রতিবন্ধী মা, স্ত্রী ও 4 সন্তান আছে। 6ই মে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নির্যাতিত প্রবাসী ফুরকান আলীর একটি বার্তা বাড়িতে পাঠান। সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেই খবর পেয়ে সরেজমিনে প্রবাসীর বাড়িতে গেলে ভুক্তভোগীর পরিবার অভিযোগ করেন যে, দক্ষিণ টাট্টিউলি এলাকার আনছর আলী নামক এক ব্যক্তি ফুরকানকে কাতারে ভালো কাজের প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেন। কিন্তু কাতারের পরিবর্তে কৌশলে তাকে সৌদি আরবে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর থেকেই শুরু হয় মধ্যযুগীয় বর্বরতা। এ বিষয়ে ভুক্তভোগী ফুরকান আলীর প্রতিবন্ধী মা সুরতুন বেগম বলেন, আমার অবস্থা গেছেন বিদেশ। আমার আব্বা ফুরকান এখন বিদেশ তো আমি আনার চেষ্টা করি। আর এখন আমার টাকা পয়সা নাই। এখন আমি পাবলিকের গেছে আমি চাই আর বাবার যাইতে গেছে মসজিদ আমি করবারে আজান দিব। ভুক্তভোগী স্ত্রী জেসমিন বেগম বলেন, তার লাগছে 7 দিন। 7 দিন রাখার পরে নিয়ে নিছে সৌদি নিয়া কাতারও অন্য খানি বনি দিছে না। সৌদি নিয়া খুব নির্যাতন আমার স্বামীরা করে। আমার স্বামী খুব অসুস্থ অবস্থায় ইয়ে করে মারতে মারতে অসুস্থ বানালছে। আর এখন আমি খুব ক্ষতিগ্রস্ত হয়ে আনিছি। আমারে আরো মুক্তিপণের দাবি সৌদির 10,000 টাকা আমার কাছে দাবি করা হয়েছে। তারিখ গেছে কালকে আর একজনের তারিখ। আমি আর ও টাকাগুলো আইতাম। আমি এই টাকাগুলো আমি কিতা করবো এ নিয়ে যেন দালালোর মাধ্যমে নিয়ে আমার অতটুক করছে। আমি অতর্ছি আমার স্বামী গিয়ে রুজি করবো গিয়ে আমি দার মানুষের কাছ থেকে বারবার নিছি। 1.5 লাখ টাকা দান নিছি। আমি আমার স্বামী দ্রুত দেশে আপনারা আনার জন্য বুঝছেন। ভুক্তভোগীর মেয়ে শিক্ষার্থী জামিলা আক্তার বলেন, আমরা রাব্বারে নিয়ে মারিয়া রাখছে না, কাম বুঝতে পারে না, বুঝাইয়া দেয় না, আরো মারে দূরে মুখে লাগতে এই অবস্থা রাখছে না, খাইতে পারি না, কাজ সবজি সব এখন আমরা পরে খানিও দেয় না, পানি ফুটেও দিতে দেয় না। ভিডিও দেখছি ভিডিওতে অবস্থা খারাপ হচ্ছে, মারধর করছে, একবারে ইয়ে করেছে। একমাত্র বুঝতে করে না, আর কেউ নাই ঘরের মাঝে হয়তো আমরা বড় ঋণ আছি উপযুক্ত আমরা বিয়ে উদ্যোগ দিতাম, তাও আর কেউ নাই। দেখছি আমরা রাব্বাকে দিতে আর শিক্ষা পয়সা চাই না। আমরা রাব্বারে আমরা দিতে তো চাই, সরকারের কাছে আমরা দাবি চাইছি। আমরা রাব্বারে আমরা কাছে যদি মাটিটা নিয়ে ভাই কুরফান আলী বলেন, বাংলাদেশ সরকার প্রশাসনের আওতায় আমরা দাবি জানাইলাম। আমরা বাইরে দেশের মাটি সুস্থ হিসাবে আমরা বুকের মধ্যে ফিরিয়া দোক। ছোটো ছোটো বাচ্চা গতিয়া গেছে। আমার 1টা বছর উঠে হয়েছে। আমার ভাবনা আমরা খেয়াল আপনারা কাছে আমরা দাবি, আমরা ডাকেও নাই। আপনারা আমরা যেত চেষ্টা করবা, চেষ্টার ভিতরে। ভুক্তভোগীর চাচা শিপু বলেন, এই বিষয় আপনারা কি তা চাই রে? আমরা চাই আর আমরা ফুয়ারে বাংলাদেশ আনার লাগে। আর আমরা সরকারের কাছে আবেদন করি আর যে অনুরোধ করি আর আমরা ফুয়াটারে কোনো মন্ত্রে আপনারা সব মিলিয়া আপনারা কাছে অনুরোধ করি আমরা ফুয়া ঘুরে দেশও আনার লাগিয়া। এই বিষয়ে কুলাউড়া থানার এসআই মোস্তাফিজুর রহমান বলেন, আমরা থানায় একটি অভিযোগ পেয়েছি। অভিযোগ পেয়ে তদন্ত করতে বাড়িতে যাই। ভুক্তভোগীর পরিবার অভিযুক্ত আনছর আলী ও স্থানীয়দের সাথে আলোচনা করে বিষয়টি দ্রুত আইনিভাবে সমাধান